সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তোমার মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাসি কাজ ছিল, সেগুলো সব করা হয়ে গেছে। এখন তোমার গোপালের কাছে চলে এসেছি, গোপালকে সেবা দেবো। আজকে মঙ্গলবার তো বজরংবলীর পাঠ করব সকালবেলা। আমি রেগুলারই বজরংবলী সকালবেলা পাঠ করি, আর মঙ্গলবার হলে 3বার করে পাঠ করি। সকাল একবার করি, দুপুরে একবার করি, রাতে একবার করি। রাতে বলতে সন্ধ্যাবেলা একবার করি, 3বার করে করি। আবার এক একদিন হয়তো ধরো শরীরটা ভালো লাগছে না, সেদিন হয়তো একবারই করি। এরকম কোনো ঠিক নেই, মানে যখন যেরকম হয় তখন করি। আজ সকালবেলা ইউটিউবে তোমার বজরংবলীর গানটাকেও চালিয়ে দিয়েছি, দিয়ে আর পুজোটা করছিলাম। তার কারণ ঠাকুরের স্থান মোছা, ঠাকুরের বাসনগুলোকে ধোয়া, গোপালকে তোলা, হ্যাঁ, প্রদীপ টদীপ জ্বালানো, তারপর সূর্য প্রণাম করা, তারপর তোমার তুলসী গাছে জল দেওয়া। জানো আজকে এত মেঘ করেছে, বিশ্বাস করবে না, যখন সূর্য প্রণাম করছি না, দেখি সূর্যটা ঠিক হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে জানো এই রান্নাঘর থেকে। আমি বলছি বাবা, চারিদিকে এত কালো হয়ে মেঘ হয়ে আছে, সূর্যটা কি সুন্দর উঠছে দেখো, একবার করে উঠছে, একবার করে মেঘের আড়ালে চলে যাচ্ছে। একদিকে ভালো হয়েছে জানো, আলাদা করে ছাদে যেতে হয় না, রান্নাঘরে এসে জানলাটা খুলে দিলেই সূর্য দেবতাকে দেখতে পাওয়া যায়। আর এটা 2026 চলছে, এটা হচ্ছে সূর্যের বছর। এটা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে জলদান করা, সূর্যনারায়ণকে প্রণাম করা, তারপরে তোমার তুলসী গাছে জল দেওয়া, এটা না খুব শুভ বলে মনে করা হয় জানো তো। তো যাই হোক, আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চাটাকে বসিয়ে দিলাম, বাইরেটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আর পুরো অন্ধকার হয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, গেটের সামনে ঝাড় দেওয়া, নোংরাটা নিচে ফেলে দেওয়া আসা, তারপরে ঠাকুর স্থান পরিষ্কার করে ঠাকুরের সেবা দেওয়া সব হয়ে গেছে। এবারে চা করছি, চুলটাকে একটু আঁচড়াবো, আঁচড়াইনি, চুলটাকে একটু আঁচড়াতে হবে। চুলটা সেই কেমন পাগলি উঠে হয়ে আছে। আজকে একটু শ্যাম্পুও করবো মাথাটাতে, কারণ কি সপ্তাহে না 3 দিন করে না শ্যাম্পু করলে চুলটা কেমন যেন আঠা জট মতো হয়ে যাচ্ছে। আর এই ক্লিপটা না সবসময় এরকম রঙে লাগিয়ে রাখলে ঠিক এই জায়গাটা কেমন ব্যথা ব্যথা করে যায় একটা সময়, কিন্তু উপায় নেই, লাগিয়ে রাখতেই হবে, নাহলে সেই গরম হবে। তো এখন চাটা বসিয়ে দিয়েছি, চলো বাইরেটা তোমাদেরকে একবার দেখাই। বাইরেটাতে মানে বৃষ্টিটা হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে। কারণ বৃষ্টিতে বেশ খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমার দিনের বেলা খিচুড়ি একদম পছন্দ নয়। আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, ডাল বড়া হবে, ঠিক আছে। এখন 6টা 15 বাজে। দেখো বাইরের ওয়েদারটা দেখছো, একদম অন্ধকার হয়ে আছে। এখন 6টা 15 বাজে, তবু সেই বাইরেটা পুরো একদম আকাশটা কালো করে আছে একদম। বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, গুঁড়ো 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 বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট পুরো ভিজে, ঠিক আছে, পুরো রাস্তাঘাট একদম ভিজে হয়ে আছে। বর্ষাকালটা তো আমি বলেছি আমার আগেই ভালো লাগে, এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হবে, বেশ ভালো লাগে। কিন্তু রাস্তাঘাটে যারা বেরোয় তাদের জন্য, আর তুমি তো খুব ঘেন্না পায়, ডিঙিয়ে 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 হাঁটে। তো চলো এখন চাটা করি। জলটা ফুটে গেছে অলরেডি, চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে তোমার এই ডালটা বাটবো। আর ওল আছে, নিরামিষ তো, ওল দিয়ে ওলটা ভাতে দিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো। চলো 2 কাপ চা হয়ে গেছে, চাটা খাই। টিকটিকিটা না এত ছুটি করে, এধার ওধার এধার ওধার করবে, বিরক্ত লেগে যায়। ও বাবা, তুমি তো বিস্কুট ফিস্কুট নিয়ে এসে একদম আসর সাজিয়ে রেডি করে রেখে দিয়েছি। সকালবেলাটা না একদম টাইট শিডিউল থাকে জানো তো, মানে একটু এদিক ওদিক করলেই যেন মনে হবে যে যা দেরি হয়ে গেল মনে হয়, এইরকম হয় জানো তো। এখন ওই চালটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে আর এই ভাতটাকে বসিয়ে দিয়ে ওই চাল ধোয়া জলটা আবার একটু গাছেও দিয়ে আসবো, কারণ রেগুলারই একটু চাল ধোয়া জলটা গাছে দেওয়ার চেষ্টা করি সকালের দিকে জানো তো। আবার যেদিনকে ভুলে যাই সেদিনকে এমনি জল দিয়ে দিই, একদিন টোটালি ভুলে যাই। তারপর আর বিকালে গিয়ে দেখি যে গাছের পাতাগুলো কেমন যেন ডুমড়ে গেছে, তখন আবার জল ঢালি, এরকমও হয় একদিন। আর এই এখন ছোলার ডালের মধ্যে একটু আদা, একটু নুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে আজকে তোমার ডাল বড়া দিয়ে যে তরকারিটা হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর তনুকে এখন রুটিটা প্যাক করে দিচ্ছি, আর তনুর তরকারিটা শুধু আলু আর ঝোল যাবে, বড়াটা তোমার রুটির সাথে যাবে। কারণ তনু বলে কি যে বড়াটা যদি তুমি তরকারিতে ফেলে দাও না, তরকারিটা ভালো থাকে কিন্তু বড়াটা থেকে যেন কেমন একটা গন্ধ গন্ধ ছাড়ে, ওই জন্য বড়াটা তুমি আমাকে আলাদা করে রুটির সাথে ভাজা দিয়ে দেবে। ওই জন্যই বড়াটা রুটির সাথে ওকে ভাজা দিয়ে দিচ্ছি। আর ফ্রিজেতে একটা আম ছিল,
একটা চোগলা ওকে অফিসে দিয়ে দেবো, একটা চোগলা খেতে দিয়েছি, আঁড়িটা রেখে দিয়েছি, ওটা আমি বেলা টিফিন যখন করবো চিড়ে তখন ওটা খাবো। আর তনু কাজে সকালবেলা তরকারিটা করে দিতে পারিনি, মানে তরকারিটা হয়ে ওঠেনি জানো তো। ওলটা ভাতে দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, তাই ওল ভাতেটা একটু তেল লঙ্কা দিয়ে মেখেছিলাম, ওল ভাতেটা দিয়েছি, একটু পকোড়া দিয়েছি, মানে বড়ার যে ছোটো ছোটো করে পকোড়ার মতো করে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, অল্প একটু টক দই ছিল সেটা দিয়েছি, ওই এক চোগলা আম দিয়েছি। আর তরকারিটা এখন হচ্ছে, তরকারিটা হয়ে গেলে একটু ঠান্ডা করে টিফিন বক্সে দিয়ে দেবো জানো তো। তরকারিটা সকালবেলা ভাত দিয়ে মানে দিতে পারিনি। আজকে কিন্তু ট্রেনটা লেটই ছিল জানো তো, কিন্তু তবু তাড়াহুড়ো করছিল, যার জন্য তরকারিটা হয়ে উঠলো না। এই তোমার টিফিনে দিলাম লাস্টে তরকারিটা, কি আর করবো। তনু অফিস বেরিয়ে গেল, আর আমি আজকে তোমার দই নেই, ঠিক আছে, শুধু চিড়ে আর একটু আম, এটাকে খাই, খেয়ে দিয়ে তারপরে তোমার ঘরের কাছে হাত দেবো, ও ঘরে বিছানাটা গোছাবো, আর ঘর দাঁড়ানোটা ঝাঁট দেবো, মুছবো। আর আজকে আবার ভিডিও এডিট করা হয়নি, ভিডিও এডিট করতে বসবো, করে তারপরে তোমার অন্য কাজ করবো। তো চলো আগে খেয়ে নিই, এখন ঘড়ির কাটা বেশি বাজেনি জানো তো, 8:35 বাজে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাসন বাসন মেজে ঘরের কাজে হাত দেবো। উফ, কি গরম, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা একটুও কমছে না। এখনও শ্রাবণ মাস পড়েনি, শ্রাবণ মাস পড়লে এসে সবুজ রঙের কাচের ছুরি, এটা তো আমি ইউটিউবে এসে ব্লগ দেখে শিখেছি। তো এখন তোমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে গিয়ে দেখছি যে কাচের ছুরিটা রাখা রয়েছে। 17 তারিখে জুলাই মাসে তোমার শ্রাবণ মাস পড়ছে, আর তো 2-1 দিন বাকি আছে, বলি না আজকে থেকেই আমি পড়ে নিই, সেই তো আর 2 দিন পরে পড়তে হবে, তার থেকে মনে হচ্ছে আজকে থেকে পড়ে নিই, কারণ 2 দিন পরে পড়তে গিয়ে আমি ভুলেই যাব শ্রাবণ মাস যখন পড়বে, সেই মিডিলে গিয়ে নাহলে 1 সপ্তাহ কেটে গিয়ে তখন মনে পড়ে। ওই জন্য ছুরিটাকে হাতে গলিয়ে নিয়েছি। কাঁচের ছুরি পরতে আমার বেশ ভালো লাগে জানো তো, ঝুনঝুন করে বেশ আওয়াজ হয়। আর তখন মেলায় গেলে কাঁচের ছুরি খুব বিক্রি হতো, এখন মেলায় খুব একটা কাঁচের ছুরি দেখতেও পাওয়া যায় না। আগে ছোটোবেলায় মেলায় গেলেই কাঁচের ছুরি পরতাম, মানে 2 হাত ভরে কাঁচের ছুরি পরতাম, বেশ ভালো লাগে জানো তো আমার কাঁচের ছুরি পরতে। আর আমি তো প্রোগ্রাম করতাম নাচের, তো সেই জন্য তখনও কাঁচের ছুরি আমাকে কিনে রাখতে হতো, আর তখনও কাঁচের ছুরি পরতাম। তো সেসব দিনের কথাগুলো খুব মাঝে মাঝে মনে পড়ে জানো তো, মনে পড়ে বলতে খুব মনে পড়ে। বিশেষ করে সেই কিশলয় গ্রুপটা ছিল আমাদের নাচের, হ্যাঁ, তো সেখানে নাটক হতো, চিত্রাঙ্গদা, তারপরে তোমার চণ্ডালিকা, কত রকমের প্রোগ্রাম হতো জানো তো। কত জায়গায় যেতাম, সেসব দিনগুলো খুব মনে পড়ে। অনেক জায়গায় যে প্রোগ্রাম করতে যেতাম কিন্তু গার্জেনদের সঙ্গে নিয়ে যেতে হতো, কারণ পিসি বলেই দিত যে প্রত্যেকটা বাড়ি থেকে যে যাবে তার মা কিংবা বাবা তার সঙ্গে যাবে, মানে একা একা পিসি অ্যালাউ করতো না। তো সাথে পিসি যেত, পিসির বাবা যেত, মানে দাদু যেত, হ্যাঁ, আর একটা কাকা যেত, মানে পিসির দাদা যেত, আর আমার মা যেত, আর আমার যে বাকি বন্ধুরা থাকতো তাদেরও মা যেত, নাহলে বাবা যেত, বেশিরভাগটা মাই যেত, বাবারা খুব একটা যেত না। আর খুব আনন্দ হতো জানো তো, হই হই করে যেতাম, একটা টেম্পু ভাড়া করতো, সেই টেম্পুর উপরে উঠে পড়তাম, দিয়ে খুব হই হই হতো। আর রাত্রিবেলা আবার বাড়িও ফিরে আসতাম, একটা করে মিষ্টির প্যাকেট দিত। সেসব দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। আজকে একটা কথা শেয়ার করি, আমার যে সংসারটা ভেঙেছে এর জন্য কিন্তু কেউ দায়ী নয়, এই সংসারটা ভাঙা ছিল তাই ভেঙে গেছে। আর যেটা হয় ভালোর জন্য হয়, যেটা হবে ভালোর জন্য হবে। আমার যে সংসারটা ভেঙে গেছে এর জন্য আমার বিন্দু বিসর্গ আক্ষেপ নেই, আর বিন্দু বিসর্গ মানে কষ্টও নেই, ঠিক আছে। ভালো হয়েছে যা হয়েছে, এটা আমি সবসময় মন থেকে বলছি, ঠিক আছে। এর জন্য কেউ দায়ী নয়, খালি আমার একটাই আফসোস আছে, একটাই মানে দুশ্চিন্তায় ভুগে, সেটা হলো আমার মাথার উপর একটা ছাদ। আর কিচ্ছুর জন্য আমি দুশ্চিন্তায় ভুগি না, খালি ওই একটার জন্য আমি দুশ্চিন্তায় ভুগি যে এদের তো নতুন ফ্ল্যাট, এদের ফ্ল্যাটটা আমি কতদিন আর জুড়ে থাকবো, এটা না নিজের মানে মনের ভেতর থেকে খুব গিল্টি ফিল হয় জানো তো। আর কিচ্ছু হয় না, আমার খালি এই একটাই কাম্য যে আমার মাথার উপর একটা যদি ছাদ হয়ে যায়, ব্যাস, আমি আর মানে অন্য কিছু আমার নেই, মাথার উপর একটা ছাদের দরকার। কিন্তু আমি যে সংসার ছেড়ে বেরিয়ে এসেছি তার জন্য আমার আফসোস ও কষ্ট বুক ফেটে যাচ্ছে এক বিন্দুও নয়। আজকে ওল ভাতেটা না সর্ষে দিয়ে মাখিনি, তেল লঙ্কা করে মেখেছি, ঠিক আছে। বড় আলু তরকারিটা নিয়েছি, আর এই ভাত। গেটের সামনে না প্রদীপ দেওয়া খুব ভালো জানো তো, এতে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয়, এটা আমি জানতাম না। গুগলে আজকে সার্চ করছিলাম, তারপরে দেখলাম যে গেটের সামনে একটা করে প্রদীপ দিলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয়।
সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবাসে কানন কুণ্ডল কুঞ্জিত কেশা হাতে বজ্র ধ্বজা বিরাজে কান্ধে মৌজে যোগ সাজে শঙ্কর সুবনাথে সঙ্গীনাথে যোগ প্রতাপহরে অবাসে বিদ্যমান দুটি অতি চাতু রাম কাজ করিবে কে অতি বহুচরিত্র সিংহ প্রাচ্যা রাম লক্ষ্মণ সীতা মনোবাচ্যা সূক্ষ্ম রূপ ধরি সিংহাদিকাবে বিকট রূপ ধরি লঙ্কা জুড়াবে ভীম রূপ ধরি আসুর সংহারে রামচন্দ্রকে কা সংবারে लाए संजीवन लखन जियारे सी रघुबीरा हरिसुर राय रघुपति कीन्हा बहुत बनाए तुम मम प्रिय भरत समय सहस्रवदना तुम्हारी जस गावे अशोक शुभति कंठ लगावे शनकादि ब्रह्मदि मुनीसा नार शार सहितैसा আজকে রাত্রিবেলা তোমার রান্না হবে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি। কড়াতে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, ছোলা আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। একটা গোটা টমেটো দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে, একটু আদার মধ্যে একটা বাতাসা দিয়েছি, মানে চিনির জায়গায় বাতাসা দিয়েছি। বাতাসাটা ঠাকুরকে দিয়েছিলাম, আর বাতাসাটা না তনুকে নুন চিনির জল যে দিই ওই একটা করে বাতাসা ফেলে দিই, একটুখানি নুন দিয়ে দিই। আর নাহলে নিরামিষ তরকারির দিনকেই বাতাসাটা দিয়ে দিই। বুলু আমার বলে তো সব কথা মনে থাকে বলো। আমি হ্যাঁ, এই যে ছোলা আলু তরকারিটা করছি আজকে, এই ছোলা আলু তরকারিটা বুলুদের বাড়িতে একদিন খেয়েছিলাম লুচি দিয়ে, খুব ভালো খেতে হয়েছিল। ধুয়ে নিয়ে আমার রান্না হয়ে গেছে। তুই নিশ্চয়ই আমার মিষ্টি দোকানের মতো তরকারি বানাচ্ছিস। না, মিষ্টি তরকারি বানাইনি, দেখ না। ও বাবা, ঠিক চলে চলে আসছে দেখো খালি। উফ, যা বাপরে বাপ। এই যে মনিকে জিজ্ঞাসা করছিলে তুমি যে হাফ কাটার ব্রুসটা ইউজ করো, সেটা একটু শেয়ার করবে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার কোম্পানিটার নাম মনে হয়, ঠিক আছে। আর এই হাক্কা নুডলস, এটা ঠিক আছে। এই হচ্ছে হাক্কা নুডলস, এখন এর ভেতরে আছে আর অল্প একটুখানি পড়ে আছে, বেশি নেই। আর এই খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে যেতে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন মেজে নিয়েছি, একেবারে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এটা নিজে ঘরে রাখবো এখন। কালকে তো আজকে দিনটা সারাদিন কেটে গেল, মরমর করে আওয়াজ হচ্ছে। সারাদিনটা কেটে গেল, আবার তোমার কালকে আর বৃহস্পতিবার তোমার ইয়ে আছে, রথযাত্রা আছে। কালকে বিকালবেলা কিছু মিষ্টি ফল এগুলো সব কিনে নিয়ে আসতে যেতে হবে। বিকালবেলা যাবো নাকি সকালবেলায় ভাবছি চলে যাবো, কারণ আমার বিকালবেলা একটুখানি মানে এই যে ইচ্ছা করে না, ঠিক আছে। তো সেই জন্য ভাবছি সকালবেলায় কালকে চলে যাবো, গিয়ে ভাবছি কিনে নিয়ে চলে আসো, দেরি করবো না কালকে। একটু সকাল করে উঠে পড়ে, এমনিতে সকালে উঠি, কী বলতো ভিডিও এডিট ফেডিট থাকে, হ্যানা ত্যানা থাকে, তো ফেসবুকে এখানে দু জায়গা করে, যার জন্য আর একবার শ্যুট করলে তো হয় না, বারবার করতে হয়, তার জন্য সময়টা একটু খেয়ে যায়। নাহলে কতক্ষণ লাগে ক্যামেরা অফ করে যদি কাজ করি, রান্নাঘর পরিষ্কার করা আরম্ভ করে ঘর দালান ঝাঁট দেওয়া মোছা পরিষ্কার করতে 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টাও লাগে না ঠিক করে যদি কাজ করা যায়, ঠিক আছে। একদম যদি না বসে কাজ করা যায় 1 ঘন্টাও লাগে না, হয়ে যায়। কিন্তু ক্যামেরা অন করে দেখতে হয় না একবার ঠিকঠাক হলো কিনা শ্যুটটা, যদি না হয় আবার একবার শ্যুট করতে, বিশেষ করে বাসন মাজার সময় শ্যুট না হলে মাথায় হাত, কেন কি বাসনগুলোকে আবার নাবিয়ে আবার শ্যুট করতে হয়, ধোয়া বাসনগুলোকে আবার বেসিনে রেখে দিয়ে আবার জল দিয়ে ধুয়ে আবার তুলতে হয়। কি বিরক্ত লাগে আমার এক সময়, যদি না ঠিকঠাক করে হয় আমি বারবার চেক করি। এরকম প্রথম 2-3বার করেছিলাম, তারপরে এখন আর করতে হয় না। আগে যখন মানে ব্লগ স্টার্ট করি তখন ওরকম হতো। একবার ঘর মোছা হয়ে গেছে, শ্যুট করেছি, দেখি ঘরটা মোছাটা ভালো দেখানো হয়নি, আবার শ্যুট করেছি। বাবা, আমি 2বার করে ঘর মুছছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আমি সবুজ চুড়ি করে নিয়েছি, সবুজ চুড়িটা কীভাবে দেখাবো, এই হাতে তো ক্যামেরা এইভাবে ধরতে পারবো না, এই হাতেই কালকে দেখাবো সবুজ চুড়ি। তোমরা হয়তো দেখেছো, আমি কাজবাজ করছি, দেখেছো হয়তো। বাড়িতেই ছিল, 1, 2, 3, 4, 5 পিস ছিল বাড়িতে, ওটাই গলিয়ে নিয়েছি। কালকে থেকে কি শ্রাবণ মাস পড়ছে কি জানি, আমি ক্যালেন্ডার দেখিনি, আমি গুগলেই দেখি। একটা ডেট ক্যালেন্ডার আছে, ওটা বাংলায় না, ওটাই ইংলিশ ক্যালেন্ডার। আমি দেখতে হলে ওই গুগলে গিয়ে তোমার দেখতে হয় যে কবে কি পড়ছে, কবে কি একাদশী আছে, ওটা গুগলে দেখতে হয়। একাদশীটা আমি খালি ভুলে যাই, ওটা মনে থাকে না একদম। তো চলো বন্ধুরা, অনেক ওয়াক করলাম, আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হয়। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।